আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটি শুরু করলাম হলো গতকালকের দুপুর থেকে। এই তো দুপুরে বাজার থেকে তরমুজ নিয়ে এসেছে, ভাঙ্গি নিয়ে এসেছে, আর এই তো কদবেল নিয়ে এসেছিল 4টা। একটা পচা পড়েছে, আর 3টা এখন ভেঙে নিচ্ছি, আর 3টা এখন কাঁচা। কি করব বুঝতেছি না, কারণ কাঁচা কদবেল খাওয়া যায় না, গলার ভিতরে আটকে যায়। তারপর আমার ছেলে বলতেছে যে আম্মু শুধু বিচিগুলো নাও। তারপরে উপর থেকে বিচিগুলো নিয়ে এই তো লবণ মরিচ চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি আর আমার বড় ছেলে মিলে খেয়ে নিয়েছি। আমার ছোট ছেলে খায়নি, আমার ছোট ছেলে টক পছন্দ করে না, তারপর সাথে মরিচ দিয়েছি। আর কদবেল পাকা খেতেই ভালো লাগে, কাঁচা খেতে ভালো লাগে না, কাঁচা খেলে কষ লাগে। যাই হোক, এটা হলো আর পরের দিনের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। এরপরে তো সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো বিছানার চাদরটাকে উঠিয়ে আর একটা বিছানার চাদর বিছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদর বেশি ময়লা হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর আমার ছেলে সারাদিনই বিছানার মধ্যে লাফালাফি করে, আর অনেক ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, তাই কয়েকদিন পর পরে বিছানার চাদর পাল্টানি লাগে। আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। 2-3 দিন যাবৎ আমার শরীরটা বেশি একটা ভালো না, ঠান্ডা। তার মধ্যে আমার ডাস্ট অ্যালার্জি। ঘরদোর ফার্নিচার মোছামুছি করলে হাঁচি শুরু হয়ে যায়, আর হাঁচি শুরু হলে সারাদিনই হাঁচি দেওয়া লাগে। এরপরে আবার এমনি এমনি ভালো হয়ে যায়। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কথা বেশি একটা ভালো আসছে না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে তো টেবিলটাকে মুছে নিয়েছি, আর এই তো এখন পাকঘরে চলে এসেছি। রাতে খাওয়ার পর কিছু থালাবাটি ধুয়ে রেখেছিলাম, তারপর কিছু পাতিল ধুয়ে রেখেছিলাম, কড়াইগুলো ধুয়ে রেখেছিলাম। আর এখন এই তো এগুলো পানি ঝরে গিয়েছে, জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর আমি সব সময় রান্না করার আগে রান্নাঘরের সমস্ত জিনিস গুছিয়ে রেখে তারপর রান্না করে নেই। তা না হলে রান্না করতে গেলে আমার কাছে ভালো লাগে না, হিবিজিবি লেগে যায়। আমি রান্নাঘরটাকে সম্পূর্ণ পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে তারপর রান্না বান্না করে নেই। আর এখন রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, মনটাও ভালো নেই, তার সাথে শরীরটাও ভালো নেই। মন ভালো থাকলে কাজকর্ম করতে ভালো লাগে। আর একজন গৃহিণীর ভালো না লাগলে কি হবে, সংসারের কাজগুলো করতে হবে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তারা তো খেতে হবে। তারপর আবার সংসারটা যদি অগোছালো থাকে তাহলে দেখতে আর ভালো লাগে না, যেমন আরও অস্বস্তি লাগে, আরও অসুস্থতা বেড়ে যায়। তাই অসুস্থতার ভিতরেও একজন নারীর সংসারের সমস্ত কাজগুলো করে গুছিয়ে রাখার চেষ্টা করে। এরপরে এই তো সকালে আমার ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম, পেঁয়াজ রসুন শেষ হয়ে গিয়েছে। তারপরে আজকে বিরিয়ানি খাবে, বাসায় পোলাওর চাল নেই, বিরিয়ানির মশলা নেই, তাই আমার ছেলেকে দিয়ে দোকান থেকে এগুলো নিয়ে এসেছে। আর এই তো এখন আমি চুলায় মাংসটাকে ম্যারিনেট করে একবারে বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে এই তো আমার ছেলেদের জন্য তরমুজ কেটে নিচ্ছি। আর তরমুজটা কালকে এনেছিল, অল্প একটু খেয়েছিল, আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে নামিয়ে এটাকে কেটে দিচ্ছি, আর আমার ছেলেরা খুব মজা করে খাচ্ছে। বাজারে যে এখনো তরমুজ আছে আমি জানি না, আসলে পুরুষ মানুষ বাসায় থাকলে বাজারে যাওয়া লাগে না, আর আমি বাজারে এখন যাই না, কি আছে না আছে জানি না। আর এখন এটা কি সিজনের তরমুজ না কিসের তরমুজ জানি না। যাই হোক, এনেছে, দেখতে লাল হয়েছে কিন্তু বেশি একটা মিষ্টি হয়নি। তারপরও
তরমুজ আমাদের বাসার সবাই পছন্দ করে, আমার ছেলেরা খুব মজা করে খেয়েছে, আমিও খেয়েছি। আমার শরীরটা অসুস্থ থাকার কারণে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কথাগুলো যেন কেমন লাগছে আমার কাছে, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয়। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা লাইক নিয়ে কেন কিপটামি করেন বুঝি না, কারণ লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে পোলাও চালগুলোকে দিয়ে 2 মিনিট চালগুলোকে ভেজে নিয়েছি, এর মধ্যে পানি দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে এটাকে দমের মধ্যে রেখে দেব। আর আমার কাছে পোলাও বিরিয়ানি একদমই ভালো লাগে না, কিন্তু আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। আমার ছেলে সকালে বলতেছে যে আম্মু আজকে বিরিয়ানি রান্না করো, তাই আমার ছেলেদের পছন্দ আজকে বিরিয়ানি রান্না করেছে। আর এই তো আমার ছেলে বলতেছে আম্মু আমাকে একটু দো, খেয়ে নেই। আর এখনকার বাচ্চারা শুধু পোলাও বিরিয়ানি পছন্দ করে, তারা খুব মজা করে পোলাও বিরিয়ানি খেয়ে নেয়। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।